সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে মহাজোট সরকার তৃতীয় বছরে পা রেখেছে মন্তব্য খালেদা জিয়ার। শিশুদের ওপর থেকে বই সিলেবাসের বোঝা কমানো, অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী। শেয়ার বাজারে ইতিহাসে সবচেয়ে বড় দরপতন, বাজার থেকে টাকা সরানোর এজন্য দায়ী মন্তব্য দুই স্টক এক্সচেঞ্জের। রাজধানীতে মা এবং ছেলে সহ 4 খুন, এমপি বাসে ডাকাতি, ঢাকেশ্বরী মন্দিরে স্বর্ণালংকার চুরি। আসসালামু আলাইকুম। আশরাফুল আলম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএস টিএমটিভার শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সারা দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে মহাজোট সরকার তাদের তৃতীয় মেয়াদের বছরে পা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে ভুল, অসত্য ও ভিত্তিহীন তথ্যে ভরা বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে সরকারের বিরুদ্ধে সারা দেশে মঙ্গা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনেন বিরোধী দলের নেত্রী। আহমেদ সাগর জানাচ্ছেন বিস্তারিত। মহাজোট সরকারের গত 2 বছর সম্পর্কে বিএনপির মূল্যায়ন তুলে ধরতে গিয়ে দলটির চেয়ারপারসন বলেন, গত 2 বছর ধরে উন্নয়ন কর্মকাণ্ডের মিথ্যা ফিরিস্তি আজ জনগণের কাছে ফাঁস হয়ে গিয়েছে। তাই ধোঁকা দিয়ে এখন আর কাজ হচ্ছে না বলে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। বিরোধী দল এবং সাধারণ মানুষের উপর চালানো হচ্ছে অত্যাচার, নির্যাতন, খুন, জখম, হত্যা, গুম আর লুটপাটের মাধ্যমে দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেন বেগম জিয়া। আমি জানি আজ দেশের সাধারণ মানুষ কেউই বলতে পারবেন না যে তিনি ভালো ছিলেন কিংবা ভালো আছেন, তবে অল্প কিছু লোক নিশ্চয় বলবে তারা ভালো আছে। এরা দেশের মালিক মোক্তার সেজে বসেছে, তারা দেশের সর্বনাশ করে নিজেদের ভাগ্য করছে, দেশটাকে লুটে করে খাচ্ছে। কেউ যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য তারা দেশ জুড়ে কায়েম করেছে ভীতি ও আতঙ্কের রাজত্ব। তাদের ভয়ে কেউ শব্দটিও করতে পারছে না। শাসক আর শাসিত এই দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে বাংলাদেশে। একদলীয় বাকশালী দুঃশাসনের প্রবক্তারা আবার এক ব্যক্তির শাসন কায়েম করেছে। ক্ষমতায় আরোহণের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণকে অসত্য ও বিকৃত তথ্যে ভরা বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। ভুল, অসত্য, ভিত্তিহীন ও বিকৃত তথ্যে ভরা এই ভাষণে কি প্রতিক্রিয়া আমি দেব? তিনি বলতে চেয়েছেন দেশে তেমন কোনো সমস্যাই নেই, 2 বছরে সব ফয়সালা করে ফেলেছেন, যা কিছু বাকি আছে সেগুলোরও সুরাহা করে দেবেন 2021 সালে। আসলে দেশের বাস্তব ছবি কি তাই বলে? তিনি এখন এক তথাকথিত রূপকল্পের গল্প শোনাচ্ছেন। ভোটের আগে শুনিয়েছিলেন ডিজিটাল গল্প, ওয়াদা করেছিলেন 10 টাকা কেজি দরে চাল, ফ্রি সার, ঘরে ঘরে চাকরি দেবেন। তার ডিজিটাল স্টোরি এখন ভয়ঙ্কর দুর্নীতি, অযোগ্যতা ও ব্যর্থতায় পরিণত হয়েছে নির্মম পরিহাসে। দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে তাই এখন আর কোনো কল্পকাহিনী কিংবা রূপকথা শুনতে চায় না। জোট সরকারের সঙ্গে মহাজোট সরকারের প্রথম 2 বছরে দ্রব্যমূল্যের তুলনা করে প্রধানমন্ত্রী তার ভাষণে দ্রব্যমূল্যের যে চিত্র তুলে ধরেছেন সেটার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে দ্রব্যমূল্যের যে চিত্র দিয়েছেন তার সত্যি নাকি কিছু, সেটা বাজার করতে গিয়ে প্রতিটি নাগরিকই ঘরে ঘরে টের পাচ্ছেন। এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের দাম বিএনপি আমলের তুলনায় অনেক কম। তারপরেও জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে চলে গেল কেন? 2006 সালের তুলনায় জিনিসপত্রের দাম এখন বেড়ে প্রায় 3 গুণ হয়েছে। শেয়ার বাজারে সাম্প্রতিক দরপতনে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, 96 সালের মতো আবারও একটি চক্রকে লুটপাটের সুযোগ করে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শেয়ার বাজার লুট হয়ে যায়। এদের আগের সরকারের আমলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বশান্ত হবার কথা আপনারা জানেন। এবারও একই আলামত শুরু হয়েছে। অব্যবস্থাপনার ফলে
2 বছরে পুঁজিবাজার ও মানি মার্কেট দুটোকেই সরকার অস্থির করে ফেলেছে। বেগম জিয়ার অভিযোগ, জোট সরকারের আমলের বিদ্যুৎ উৎপাদন নিয়েও প্রধানমন্ত্রী অসত্য বলেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে প্রকাশিত 2010 সালের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী তাদের সময়ে 1270 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণের নামে বেগম জিয়া সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বেগম জিয়ার ভাষণের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সভায় তিনি এই অভিযোগ করেন। এখন এই মহানগরে বহু নেতা কর্মী আছে যাদের শরীরের মধ্যে হাজারো স্প্লিন্টার আছে, গ্রেনেড স্প্লিন্টার রয়েছে। বেগম খালেদা জিয়া আপনার সন্ত্রাসী পেটোয়া বাহিনীতে জঙ্গিদের দিয়ে আপনার হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, সেটাই বাংলার জনগণ ভুলে যায় নাই। আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি এই ধরনের কর্মকাণ্ডের পরেও কি করে আপনি এই সরকারের বিরুদ্ধে আপনার সন্ত্রাসী বা সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। 174 কার্য দিবসের মধ্যে আপনি মাত্র 5টি কার্য দিবসে আপনি সংসদে উপস্থিত হয়েছিলেন এবং ওই 5 দিনে আপনি যে পরিমাণ কথা বলেছেন সংসদের রেকর্ড অনুযায়ী, তাতে আমাদের সংসদ নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চেয়ে আপনি 18 মিনিট বেশি কথা বলেছেন। বেগম খালেদা জিয়া, আপনার ব্যর্থতার কারণে জাতির কাছে যেখানে আপনি ক্ষমা চাওয়া উচিত ছিল, আপনি সেটা ক্ষমা না আছে আপনি বর্তমান সরকারের সাফল্যমূলক কর্মকাণ্ডে আপনার মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছেন। শিশুদের ওপর থেকে বই ও সিলেবাসের বোঝা কমানো এবং অভিভাবকদের তৈরি করা অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। পাশাপাশি শিশুরা যাতে মাদকের দিকে ঝুঁকে না পড়ে সেজন্য অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। স্কুলে যাওয়াই শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ, এই প্রতিপাদ্য নিয়ে রোববার থেকে শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই আয়োজনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে রঙিন নতুন বই দেয়া হয়েছে, বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় দেয়া হয়েছে ল্যাপটপ, বিদ্যালয় থেকে ঝরে পড়া ঠেকাতে বৃত্তির পরিমাণ বাড়ানো হয়েছে। পড়াশোনা নিয়ে শিশুদেরকে অতিরিক্ত চাপ দেওয়ার সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। এখন একটা অশুভ প্রতিযোগিতা দেখি, সে প্রতিযোগিতা কিন্তু শিশুদের মধ্যে যত না মায়েদের মধ্যে তত বেশি। নাম্বার পাওয়াতে হবে অথবা ফার্স্ট হতেই হবে, তার জন্য শিশুর উপর অতিরিক্ত চাপ দেওয়া, দিনরাত শুধু পড়াবে আর পড়াবে আর পড়াবে, এভাবে তো শিশুদের মানসিক ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। মায়েদের বলবো বিশেষ করে যে দয়া করে আপনারা ওই নিজেরা নিজেদের মধ্যে কম্পিটিশন করেন না। ওই যে আমার ছেলে মেয়ে এই ভালো রেজাল্ট করেছে এটা বলতেই হবে, আর সেটা বলতে না পারলে বাচ্চাদের উপরে টর্চার, এটা বন্ধ করতে হবে। বইয়ের বোঝা আর সিলেবাসটা একটু কমাতে হবে, যাতে তারা হাসি খুশি মন নিয়ে যেটুকু পায় সেটুকু পড়বে, সেখান থেকে তারা বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু শিক্ষাদানেই শিক্ষকরা মনোনিবেশ করবেন, আর এজন্য তাদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। মাদক এ ব্যাপারেও আমি মনে করি শিক্ষক, গার্জিয়ান সবাইকেই নজর দিতে হবে, কারণ গার্জিয়ানরা অর্থের পিছনে ছুটে বেড়াবেন আর বাচ্চারা কোথায় কি করে বেড়ায় সেটা দেখবেন না, যা চাইবে তাই দেবেন, কোন ব্র্যান্ড নিয়ে মাতামাতি করবেন, অথচ বাচ্চারা তো এই ব্র্যান্ডের ড্রেস আর ওই ব্র্যান্ডের সানগ্লাস যাই পড়েন না কেন, শেষকালে ব্র্যান্ড যায় একটা, সেটা হচ্ছে ড্রাগ নিয়েই বাচ্চারা শেষ হয়ে যায়। কাজে এই বিষয়টা ভালোভাবে দেখা উচিত। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বড় দরপতন দেখল আজ দেশের শেয়ার বাজার। বাজারে টাকার যোগান বাড়াতে এসইসির বেশ কিছু সিদ্ধান্তের পরও পতন ঠেকানো যায়নি, ফেরানো যায়নি আস্থা বিনিয়োগকারীদের মনে, বরং বিক্ষোভ ঠেকাতে দিনভর পুলিশ আর র্যাবের প্রহরা ক্ষোভ আরো বাড়িয়েছে। তবে এসইসি চেয়ারম্যান বলেছেন, তারা দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং যৌক্তিক একটি বাজার চান, এই জন্য বিনিয়োগকারীদেরও পরিণত আচরণ করতে হবে। মিরাজ আহমেদ চৌধুরী রিপোর্ট। নতুন বছরে দ্রুতগতির ষাঁড় থেকে ধীরগতির ভালুক হয়ে গেছে দেশের শেয়ার বাজার। রবিবার একদিনেই ডিএসইতে দামের সূচক কমেছে 600 পয়েন্ট, যা একদিনের হিসেবে সর্বোচ্চ।
এ মাসের শুরু থেকে হিসেব করলে বাজারে যত শেয়ার আছে তাদের দাম 1170 পয়েন্ট বা শতকরা 15% কমেছে। এর মানে শেয়ার বাজারে কারো 100 টাকার বিনিয়োগ থাকলে তা মাত্র এক সপ্তাহেই 85 টাকায় নেমে এসেছে। মার্কেট পড়তে পারে, এটা স্বাভাবিক, কিন্তু একটা সেক্টর অনুযায়ী পড়ুক, আস্তে আস্তে পড়ুক। বাট মার্কেট প্রতিদিন 200 ইন্ডেক্স, প্রত্যেকটা সেক্টর লুজারে চলে যাচ্ছে, 7টা গেইনার 224টা লুজার, এরকম প্রতিদিনই হচ্ছে। এটা খুবই খারাপ। মার্কেট তো কোনো পরিবর্তনই নাই, সাইজ তো পুরো সাইজ, দুইটা বাইরে দাম সেই সত্যি হচ্ছে না। বড় বড় বিনিয়োগকারীরা তো ঠিকই মার্কেট থেকে বের হয়ে গেছে, ওদের কোটি কোটি টাকা লাভ নিয়ে ওরা বাইরে গেছে। কোন ব্যাংক এফেক্ট হয়েছে? সব ব্যাংক বিনিয়োগ করছে শেয়ার বাজারে, অথচ এফেক্ট হয়েছে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতি যে হতে পারে তার আভাস বোধহয় ছিল আগে থেকেই, তাই সকাল থেকেই কড়াকড়ি পুলিশ আর র্যাবের পাহারা, জলকামান মোতায়েন ছিল ডিএসসির সামনের রাজপথে। লেনদেন শুরুর আগেই বাজার পরিস্থিতি নিয়ে দুই স্টক এক্সচেঞ্জ আর মার্চেন্ট ব্যাংকের সাথে এসইসির জরুরি বৈঠকও হয়েছে। মার্কেটে তো এখনো কনফিডেন্স আছে, তবে কিছুটা শেকি হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। যদি মানে কারেকশন হবে, কিন্তু আবার যেভাবে মানে মার্কেটটা বিহেভ করতেছে এটা মনে হয় যে একটু অ্যাবনর্মাল। মার্কেটের মানিটা যে কেমনে গেল, আমরা মার্কেটটা হঠাৎ করে যেটা শাকিল ভাই বললেন যে এফডিআর এর রেটটা বাড়ছে, মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে অনেক টাকা ড্রেনেজ হয়েছে, এলসি টেলসি ওপেন হইতেছে, আপনার ক্যাপিটাল মেশিনারি এলসি বাড়তেছে। এইগুলোর কারণে ব্যাংকগুলা কিন্তু দে আর ডাইভার্টিং দেয়ার মানি, মানে ওইখান থেকে আপনার নিয়ে যাচ্ছে। মোর ওভার যেটা আপনার এক্সপোজার, যেটা আপনার যে 10% যেটা, ওইগুলাও কিন্তু আপনার ওই যে একটা কারণ, এবং এইগুলা কারণকে কিভাবে সমন্বয় করা যায় এটা নিয়ে তো আমরা আজকে বললাম। তাই বাজারে টাকার যোগান ঠিক রাখতে 4টি সিদ্ধান্ত নেয় এসইসি। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 10 কোটি টাকা ঋণ সীমার বিধিনিষেধ তুলে নেওয়া হয়। গ্রামীণ ফোনের শেয়ার বেচাকেনায় ফের চালু করা হয় নেটিং সুবিধা। নতুন বিনিয়োগকারীদের জন্য ঋণ প্রাপ্তির সময় 30 দিন থেকে কমিয়ে আনা হয় অর্ধেকে। সালভো কেমিক্যাল নামের একটি কোম্পানির আইপিওর জন্য টাকা সংগ্রহের সময় 15 দিন পেছানো হয়। শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী স্বার্থে শেয়ার বাজারে যাতে স্বাভাবিক যুক্তিসঙ্গত